বাড়ি থেকে ভাইকে খুঁজতে বেরিয়ে নিখোঁজ হলো বালক। আজও ঘটনার সাক্ষী থাকলো ঝাড়গ্রাম জেলার বিনপুর। অবশেষে পুলিশের সহযোগিতায় 4 দিন পর নিখোঁজ বালকেরা ফিরল ঘরে। ভাইকে খুঁজতে গিয়েছিল এক বালক, সেখানে এক বন্ধুর পাল্লায় পড়ে জেরক্সের দোকানে যায়। সেখান থেকে তারা সাইকেলে করে যায় ঝাড়গ্রাম স্টেশনে, পরে সোজা ট্রেনে চেপে পাড়ি দেয় হাওড়া। হাওড়া পৌঁছতেই ওই দুই বালককে দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষককে দেখে তাদের মধ্যে এক বালক পালিয়েও যায়, আর ওই বালককে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তারা জানতে পারেন ওই বালক ঝাড়গ্রামের বিনপুরের। এরপর টিকিট পরীক্ষক তাদের টিকিট দিয়ে তার গন্তব্যে অর্থাৎ ঝাড়গ্রামে যেতে বলেন। সে ফের ভুল ট্রেনে চেপে আরামবাগের দিকে চলে যায় বলে জানা গেছে। তখন বিষয়টি নজরে আসে ওই এলাকার এক প্রাক্তন WBCS অফিসারের। তিনি প্রথমে বিনপুর থানায় খবর দেন, তাকে নিকটবর্তী আরামবাগ RPF এর হাতে তুলে দেন। সেখানে যোগাযোগ করে বিনপুর থানা। পরে বিনপুর থানার পুলিশের তত্ত্বাবধানে ওই বালকটিকে নিয়ে যাওয়া হয় আরামবাগ থানায়। সেখান থেকেই বালককে উদ্ধার করা হয়। অপর বালক নিজেই বাড়িতে ফিরে আসে। পুলিশ সূত্রে খবর, ওই দুই বালকের নাম রামকৃষ্ণ মাহাতো, বয়স 15, এবং অপর বালকের নাম রামজিৎ হেমব্রম, বয়স 16। বিনপুর থানার পুলিশ আধিকারিক এবং ঝাড়গ্রাম জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ওই দুই বালকের পরিবার। পুলিশের সহযোগিতা করেছে বলে আমার ছেলেকে পেয়েছি। পুলিশ না পেতাম না। কেন পালিয়ে গিয়েছিল? উনি আমার মেজো বাচ্চাকে খুঁজতে গিয়ে ওনার সাথে টিউশনি, ও বলে টিউশনি বেরিয়েছে যে ছেলেটা, আর ই বেরিয়েছে ওর ভাইকে খুঁজতে, বলে ও গেছে কি জেরক্স করতে, ওই এতে মানে ওর মানে মাধ্যম দিবে, তার জন্য জেরক্স করতে গিয়ে ও নিয়ে গেছে। নিয়ে ওরা সাইকেল বিক্রি করে ওরা চলে গেছে হাওড়া। সেখান থেকে কোন দিকে গিয়েছিল? প্রথম আমার থেকে বাড়ি থেকে বেরিয়েছে, ওই ছেলের সাথে চলে গেছে ঝাড়গ্রাম থেকে হাওড়া। এই বলছে আমি কাজ করব না, আমি বাড়ি ফিরে যাব। তখন ওনাকে টিকিট কেটে, আর টিকিটটা বলছে যে তুমি এই ট্রেনটা ধরো, তুমি বাড়ি চলে যাও। আর ই চিনে না যে কোন ট্রেন ধরবো, কী করে আসবো। কোথায় গিয়েছিল? হাওড়া থেকে আরামবাগ থানা থেকে এনেছি আমি। হ্যাঁ, পুলিশের সহযোগিতা এনেছি। বিক্রি করে দেওয়ার একটা চক্রান্ত ছিল মনে আছে স্যার, যে ওই যে চক্রান্ত, ওকে যে মারপিট করেছে আপনারা জিজ্ঞেস করেন। ও এখনও বলছে যে বাবা ব্যথা করছে, গায়ে গালে মেরেছে, পিঠে মেরেছে, এভাবে কালকে করছে, বলছে বাবা এরকম করেছে। আমি ট্রেন থেকে কোনো রকমের ট্রেনটা দাঁড়াবার পরে আমি পালিয়েছি জিআরপির কাছে, মানে পুলিশ দেখতে পেয়ে পালিয়ে গেছে। সেখান থেকে ওনারা থানায় দিয়েছেন, ওনাদের কাছ থেকে এনেছি আমি। কি নাম ছেলের? রামকৃষ্ণ মাহাতো ছিল। স্যার শুক্রবার দিন বেরিয়েছেন, মানে আজকে 4 দিন হলো। শুক্রবার দিন বেরিয়েছে, তার পরের দিনেই আমরা মেসেঞ্জারি করছি। রাত্রের মধ্যে খবর, রাত্রের মধ্যে আমি বাচ্চা তুলেছি। কি নাম আপনার? শ্যামল মাহাতো, বাড়ি উদ্ধবপুর। কোন অঞ্চল? আগারিয়া 3 নম্বর অঞ্চল। নাম? হ্যাঁ বলো। শ্যামল মাহাতো। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।